নমস্কার, জয় মা তারা। আপনি কি অনুভব করছেন কোনো কারণ ছাড়াই আপনার বিরুদ্ধে মানুষ কথা বলছে? কাজের জায়গায় অকারণে বারবার বাধা তৈরি হচ্ছে। হঠাৎ ব্যবসা, চলতি ব্যবসা যেটা ভালো চলছিল সেই ব্যবসা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। পরিবারে অশান্তি বেঁধে আছে। মনের মধ্যে একটি অদ্ভুত ভয় সব সময় কাজ করছে। অনেক সময় সরাসরি শত্রু দেখা যায় না, কিন্তু দর্শক বন্ধু, শত্রুকে আপনি সামনাসামনি দেখতে পারবেন না, কিন্তু তার নেতিবাচক শক্তি অনুভব করা যায়। আজ আমি এমন একটি সহজ এবং প্রাচীন বিশ্বাস ভিত্তিক টোটকা আপনাদের সামনে তুলে ধরব। শত্রুর ক্ষতি, শত্রুর অশুভ প্রভাব কিভাবে আপনি ধীরে ধীরে আপনার জীবন থেকে কমাতে পারবেন। দর্শক বন্ধু, এই উপায়টি কিংবা এই যে টোটকাটি বলবো, এটি করবার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়বে না, অল্প কিছু জিনিসের প্রয়োজন পড়বে। একটু ভালো করে শুনবেন। প্রথম 1 নম্বর যেটা জোগাড় করবেন সেটি হলো একটি লাল রঙের কাপড় জোগাড় করে নিন। 2 নম্বর 7টি গোলমরিচ, 7টি গোলমরিচ জোগাড় করে নিন এবং অল্প 1 চামচ সাদা নুন। কি কি জোগাড় করবেন আরেকবার বলছি, ভালো করে শুনবেন। একটি ছোট লাল কাপড় জোগাড় করুন, 7টি গোলমরিচের দানা জোগাড় করুন এবং অল্প পরিমাণে 1 চামচ সাদা পরিষ্কার নুন জোগাড় করুন। এবার বলছি কিভাবে করবেন, একটু ভালো করে শুনুন দর্শক বন্ধু। মঙ্গলবার অথবা শনিবার, এই দুটো দিনে যে কোনো একটি দিন, যেদিনকে আপনার সুবিধা মতন যে দিনটি হচ্ছে সেই দিনটি সন্ধ্যের পরে স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন। আপনার মনকে শান্ত রাখুন। তারপর কি করবেন, লাল কাপড়টি নেবেন। লাল কাপড়টি নিয়ে তার মধ্যে 7টি গোলমরিচের দানা দিয়ে দিন। তার সঙ্গে অল্প পরিমাণে নুন দিয়ে দিন, লবণ, সাদা নুনের কথা বলেছিলাম। তারপর সেই লাল কাপড়টি মুড়ে একটি পুটুলির মতন তৈরি করুন। পুটুলি যখন বাঁধছেন, পুটুলি যখন তৈরি করছেন, আপনি মনে মনে বলুন আপনার চারিপাশে যে অশুভ শক্তি, যে শত্রুর ভয় রয়েছে, সেগুলো থেকে যেন আপনি মুক্ত হন। রাতে ঘুমোতে যাওয়ার সময় সেই পুটুলিটি আপনি আপনার বালিশের নিচে যে কোনো একটি জায়গায় রেখে দিন। চোখ বন্ধ করে আপনি মনে মনে কামনা করুন আপনার জীবনে অশুভ শক্তি যা আছে সেগুলো যেন দূরে চলে যায়, আপনার পথ যেন পরিষ্কার হয়। আপনার পিছনে যতই শত্রুতা লাগুক, সেই শত্রু যেন আপনার ক্ষতি করতে না পারে। এটি ঘুমোতে যাওয়ার আগে একবার মনে মনে চিন্তা করুন। তারপর স্বাভাবিক মতন যেরকম ঘুমোতে যান সেরকম ঘুমিয়ে পড়ুন। এরকম কি করবেন, পরপর 7 দিন সেই পুটুলিটা হাতে নিয়ে এই কথাগুলি মনে করবেন। সির্ফ একবার মনে করবেন, পুটুলিটা রেখে দিন, আবার ঘুমিয়ে পড়বেন। 7 দিন করবেন। এরপর অনেকে প্রশ্ন করবেন যে দাদা গোলমরিচই কেন? দেখুন, গোলমরিচ প্রাচীন বিশ্বাস অনুসারে গোলমরিচ দেখবেন নেতিবাচক শক্তি, খারাপ শক্তিকে শোষণ করে। আর লবণ পরিবেশ কিংবা পরিবেশের জায়গাকে শুদ্ধ করে। আর লাল কাপড় শক্তির প্রতীক। এই তিনটি যখন একত্রে হবে না, আপনার আশেপাশের যতই শত্রু থাক, আপনার শত্রু আপনার জীবন থেকে শেষ হবেই। দর্শক বন্ধু, পরপর 7 দিন করলেন, 8 দিনের দিন করবেন, দেখবেন 7 দিনের পর 8 দিন সকালে, সেই 8ম দিন সকালে আপনি সেটাকে নিয়ে গিয়ে, সেই পুটুলিটা নিয়ে গিয়ে বাড়ির বাইরে কোনো একটি গাছের নিচে রেখে দিয়ে চলে আসুন। যখন পুটুলিতে রাখছেন তখন আপনি রেখে চলে আসার সময় পিছন দিকে একবারও তাকাবেন না। দর্শক বন্ধু, এক সময় লক্ষ্যই করবেন, দেখবেন হঠাৎ অকারণে আপনার পরিবারে যে ঝগড়া অশান্তি হচ্ছিল সেগুলো কমে গেছে। দর্শক,
দেখবেন মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, আচরণ বদলে গেছে। আপনার মনের মধ্যে যে একটি ভয় কাজ করতো সেই ভয়টি আর থাকবে না, নিজের আত্মবিশ্বাস বাড়বে। এই টোটকাটি যদি করেন, মনে রাখবেন কারো ক্ষতি কিংবা কারো খারাপ করা এই টোটকার মেন উদ্দেশ্য নয়। নিজেকে সুরক্ষা দেওয়া এবং মনের শক্তি বৃদ্ধি করা মেন উদ্দেশ্য হলো টোটকাটি। সব থেকে এই টোটকাটি করবার আগে চিন্তা করবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো সেটি হলো ভয় পাবেন না। শত্রু শক্তি যতটা না, তার থেকে আপনার মনের ভয়টা বেশি। দূর করুন আগে। এরকম আরো বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আর অপরকে ভালো রাখুন। আর কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না।